বৃষ্টি কার না ভালো লাগে। আর যদি ঘুম থেকে উঠে এমন সকাল সকাল বৃষ্টি দেখেন, আসলে বৃষ্টি তো ভালো লাগারই কথা। তো ঘুম থেকে ওঠার পরে দেখতেছি যে প্রচুর পরিমাণ বৃষ্টি। এখন একটু বৃষ্টি কমছে, তার জন্য বের হতে পারছি বাহিরে। তো আজকে যেহেতু অফিস ছুটির দিন, ভাবলাম যে আজকে ছুটির দিনটাই পুরা উপভোগ করব। তার জন্য সোজা চলে আসলাম বাইরে। বাইরে এসে দেখি বৃষ্টিতে ওয়েদারটা যে নতুন রূপে সাজছে আজকে। তো এটা দেখার পরে আমার মাথাটা নষ্ট হয়ে গেল, যে চিন্তা করলাম আমার পাগলা ঘোড়াটাকে বের করি। বের করে সোজা কলেজ মাঠে চলে গেলাম। এখানে এসে দেখি আহারে কি ওয়েদার রে বাবা, পুরো পাগল করা ওয়েদার। এখানে আড্ডা দেওয়া শেষ করে অনেক আড্ডা দিলাম। এখানে আমি আমার পাগলা ঘোড়াটাকে নিয়ে আবার টান দিয়ে আমার ছোটবেলার স্কুল মাঠে চলে গেলাম। এখানে এসে সর্বপ্রথম রাজহাঁসগুলো আমার চোখে পড়লো। অস্ত্র জমা দিছি, ট্রেনিং তো জমা দিই নাই। তো আগের মতো সেই ফাইজলামি শুরু। আবার রাজহাঁসগুলোকে ধরতে গেলাম একটু, কিন্তু কি আর করে, ধরতে পারলাম না। ওদের সাথে এখন যদি ধরতে যাই আমার পুরা ভিজতে হবে, আমি আর ভিজতে চাই না। তাই সোজা উপরে চলে আসতেছি। উপরে আসার সময় এক বন্ধু আমার পাছায় ফুটবল মারছে, কিন্তু লাগাইতে পারে নাই, দুঃখিত। তো সোজা আমি উপরে চলে আসলাম এবং দেখতেছি যে নাইম লুঙ্গি পরা ফুটবল খেলতেছে। মন চায় লুঙ্গিটা টান দিয়ে খুইলা ফালাই, কিন্তু এখানে তা করা যাবে না। তো এত ফাইজলামি করার পরে সোজা আমি বাসায় চলে গেলাম এবং পরের দিন সকালে উঠে দেখি একই রকমের বৃষ্টি। আমি আমার পাগলা ঘোড়া নিয়ে আবার বের হয়ে গেলাম বৃষ্টির মাঝে। তো বৃষ্টির মাঝে পাগলা ঘোড়াটাকে চালাইতে যে এত ভাল লাগতেছিল, মনে হইতেছে যে আমি কোনো এক অন্য জগতে আছি। তো পুরাই চিল মুড়ে আমি আমার পাগলা ঘোড়াকে নিয়ে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে একটা ব্রিজের কাছে চলে আসলাম। ভাবলাম আজকের মতো এখানেই শেষ করে দিই, কারণ এই বৃষ্টিতে আর ভিডিও করতে ভাল লাগতেছে না। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকতে হবে এবং সুন্দর একটা ব্লগ নিয়ে আগামীর ভিডিও আসতেছে। সবাই ভালো থাকবে।